উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ধূপগুড়ি ব্লকের জনজীবনও 17 দিন পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি জলঢাকা নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। সেরকমই বাগড়িবাড়ি গ্রামের শতবর্ষীয়ান সুধারু রায় অভিশপ্ত 5ই অক্টোবরের বন্যায় হারিয়েছেন সর্বস্ব। এখন প্লাস্টিকের ত্রিপলের নিচেই কাটছে দিন যাপন। কোথাও যেন ভাবতেও অবাক লাগে, 110 বছর বয়স, ভাবতেই যেন কেমন যেন লাগছে। আদৌ কি 110 বছর বেঁচে থাকা সম্ভব? আমার সঙ্গে এই মুহূর্তে সুধারু রায়, যার বয়স এই মুহূর্তে 110, তিনি রয়েছেন। চোখে একটু কম দেখেন, কানেও কম শোনেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া যে ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরে একটা পলিথিন চারিদিকে ঘেরাও করে কোনোভাবে বসবাস করছেন। এই যে 14 দিন হয়ে গেল, 14 দিনে প্রচুর মানুষ আসলো, প্রচুর মানুষের সহযোগিতা, অনেক কিছু দেখলাম। সরকার কি করলো? সরকার তো এখনো কোনো করেনি। আপনার বাড়িতে প্রশাসনিক কোনো আধিকারিক আসেনি? না, আসে নাই তো। সুস্থ পরিবেশে যাই কি দেয় দিবে, আর এই পরিবেশে কিন্তু ওই বানটায় জমি চাই। বুঝতেই পারছেন যে নিজের বাড়িঘর কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তিনি একবারের জন্য বললেন না যে আমার বাড়িটা ঠিক করে দিলে আমি ভালো থাকবো, তিনি কিন্তু গোটা গ্রামের কথা ভাবছেন। বুঝতেই পারছেন 110 বছরে এই সুধারু দাদু, তিনি শুধু নিজের কথা নন, তিনি গোটা গ্রামের কথা ভাবছেন। অর্থাৎ বাঁধ যদি সঠিকভাবে বেঁধে না দেওয়া হয় প্রশাসনের তরফে, তবে যে কোনো মুহূর্তেই জলঢাকা নদী জলস্ফীতি হতে পারে, আবার ফুলে ফেপে উঠতে পারে এবং গোটা গ্রাম আবার প্লাবিত হতে পারে। দাদা বলছিলাম আপনার তো বাড়ি ভেঙে রয়েছে। ভাঙায় না, আমার বাড়িটা তো আপনি চাচ্ছেন আপনার বাড়িটা হোক? না, চাই নেই। আমার যা সরকার দিবে এটাই আমি নিব, এটার কোনো দাম নাই। এই যে আপনার প্রতিবেশী যারা রয়েছেন তারাও তো ত্রাণ শিবিরে রয়েছেন। হ্যাঁ, সবাই, কিন্তু প্রত্যেকেরই তো বাড়ি রয়েছে। হ্যাঁ, নিজস্ব বাড়িঘর ছিল একটা সময়। হ্যাঁ, আপনি আমাদের মাধ্যমে সরকারকে কি বার্তা দিচ্ছেন, কি বলতে চাইবেন? কি বলবো আর, আমরা তো ওই সরকারকে বলতে চাচ্ছি যে আমাদের এই যে বানে ফ্ল্যাটে যা ক্ষতিপূরণ হয়েছে সেটা কি ব্যবস্থা করে দিবে সেইটা চাচ্ছি। আর চাচ্ছি আমরা জরুরি বার্তা না দিলে আমরা থাকতে পারবো না। যে 110 বছরের সুধারু বাবু রয়েছেন, তিনি কিন্তু যে বিষয়টা বারবার তুলে ধরছেন যে জলঢাকা নদীর যে বাঁধ, সেই বাঁধ কিন্তু নির্মাণের একাধিকবার দাবি করেছিলেন অত্র এলাকার বাসিন্দারা। কারণ বারবার এই বাঁধ প্লাবিত হয়েই কিন্তু গোটা গ্রামকে একেবারে বিভস্ত অবস্থা করে দিয়েছিল, গোটা গ্রাম ভেসে গিয়েছে। তারা প্রত্যেকেই চাইছেন যে এই বাঁধ নির্মাণ হোক এবং বাঁধ নির্মাণ হওয়ার পরেই কিন্তু তাদের স্বস্তি ফিরবে। তবে প্রশাসনিক নজরদারি এখনো পর্যন্ত পড়ে নেই বলে আমরা যেমন ছবি তুলে ধরছি, পাশাপাশি গ্রামের বাসিন্দারা বলছেন। জলপাইগুড়ির হোগলা বাজার থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।